যারা বিবেকবান মানুষ, যাদের মধ্যে মনুষ্যত্ব আছে, এই মুহূর্তে তাদের ভালো থাকার কোনো কারণ নেই। আমরা জানি আমাদের প্রিয় হাদি ভাই ইনসাফের পক্ষে লড়ে যাওয়া একজন অকুতোভয় বীর, যিনি কিছুক্ষণ আগে শহীদ হয়েছেন। যদিও এর খুনি কারা আমরা অনেকেই জানি, বা এটা অনেকটাই পরিষ্কার, এবং কারা তাদেরকে শেল্টার দেয় সেগুলো আমরা জানি। তার মৃত্যুতে কারা আনন্দিত হয় সেটাও আমরা জানি। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, হাদি কিন্তু একটা কথা বলেছিল, জান দেব তবু জুলাই দেব না। দেখেন, ও কিন্তু সত্যি ওর জানটা দিয়ে গেল, তারপরও কিন্তু জুলাই দেয় নাই। তাহলে বলেন, যারা আমরা এখন ওর মৃত্যুতে কষ্ট পাচ্ছি, আমরা কি সেই জুলাই দিয়ে দিব বা দিয়ে দেওয়া উচিত হবে? তাহলে কি করতে হবে আমাদের? হাদি যেই, আমার মনে হয় হাদি যে স্বপ্নটা দেখে গেছেন, ইনসাফের পক্ষে লড়াই করে গেছেন, সেই লড়াইটাকে আপনার আমার জায়গা থেকে যেভাবে সম্ভব, যতটুকু সম্ভব, লেখার মাধ্যমে, সেটা হতে পারে আপনার জায়গা থেকে যে কোনোভাবে অবদান রাখার মাধ্যমে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে হয়তো কিছুদিন আগে বা পরে ইনসাফের বাংলাদেশ আমরা গড়ব, পরিপূর্ণ ইনসাফের বাংলাদেশ। সেটাই হবে সবচেয়ে বড় জবাব। আর ওরা যদি মনে করে একজন হাদিকে মেরে ফেললেই এই জুলাই থেমে যাবে, বা ইনসাফের বাংলাদেশকে থামিয়ে দেওয়া যাবে, বা বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা যাবে, সেটা ভুল প্রমাণ করতে হবে। আমাদের প্রত্যেককেই হাদির এই চিন্তা, চেতনা, আদর্শ দ্বারা উজ্জীবিত হয়ে প্রত্যেকেই নির্ভীক একজন হাদি হয়ে উঠতে হবে, সত্যের পক্ষে কোনো যদি কিন্তু ছাড়াই, কোনো দল মত অন্ধ পূজারী না হয়ে সত্যকে সত্য বলার মতো যে দৃঢ় সাহসিকতা যে শিক্ষা দিয়ে গেল, এটা আমাদেরকে যার যার জায়গা থেকে গ্রহণ করলেই বোধহয় সবচাইতে বড় প্রতিবাদ হবে। এছাড়া যতই আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে হাই হতাশ করি, দুঃখ করি, কষ্ট পাই, এর কোনোটাতেই খুব একটা লাভ হবে না। এখন সরাসরি সত্যকে সত্য বলতে হবে। তার পক্ষে সে যেইভাবে আদর্শগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সেই জায়গায় তার অসম্পূর্ণ কাজগুলো আমাদের সম্পূর্ণ করতে হবে। আমরা সবাই হাদি হব, গুলির মুখেও কথা কব।